হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি তোমাদেরকে দেখাবো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবে। তো আজকে বানাবো হচ্ছে আমরা ঠাকুরের জন্য দোলনা। তো প্রায় বানানো হয়ে গেছে অনেকটা, তো ভিডিও করা হয়নি, সেটা 2-3 দিন ধরে বানাচ্ছি। একদিন ওটা ভাই কালার করেছে। তো ওটা ছিল হচ্ছে একটা সিংহাসন ছিল, তো তো ওটা অনেকদিন ধরে না পড়েছিল। তো ভাই বলছিল এটা দিয়ে কিছু করব, তখন আমি বললাম তো এটাতে ঠাকুরের দোলনা বানানো যাবে ভালো। তাই ভাই বললো যে হ্যাঁ, ঠিকই বলেছিস। নিয়ে পরে ওটা মানে সামনের স্ট্রাকচারটা ভালোই লাগছিল, বেশ দোলনাতে ওটা মানাচ্ছে, তাই আমরা দোলনায় করে নিলাম। তো একদিন ওটাতে ভাই কালার করেছি, ইয়েলো কালার, আর আমি সেই ধারের নকশাগুলো করেছি একটু, ওগুলো ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে শেষ করে ছাড়বো এটা, মানে বানিয়ে নেব, পুরোপুরি কমপ্লিট করে নেব। তো সেই জন্য একটা ভিডিও করে নিই ভাবলাম। আর এখানে আমরা একটু হাসাহাসিও করছিলাম মাঝের মধ্যে। আর দোলনাটা দুলিয়ে দুলিয়ে দেখছিলাম যে দোলনাটা মানে পাশ কী করে দুলছিল, দোলনাটা যে সোজাসুজি দোলে ওরকম দুলছিল না। তো ভাই বলছে এরকম করে দুলবে, সেই জন্যই আমি একটু হাসছিলাম আর একটু নেচেও নিলাম সঙ্গে। আর এদিকে আমরা কি করছি বলে তো, সব ভারী ভারী জিনিসগুলো চাপিয়ে দেখছি যে ওটা পড়ে যাচ্ছে কিনা, মানে সব মাপটা নিতে পারছি কিনা, ঠিক রকমভাবে হচ্ছে কিনা, তাহলে সেরকমভাবেই বানাবো, তো সেই কারণে। তো মোটামুটি এখন বানানো হয়ে গেছে। আর এদিকে ভাই দেখো এখন কারেন্টের সব জিনিস নিয়ে বসে গেছে, তোমার ওখানে সিংহাসনে লাইট দেবে বলে। তো আর এই দিকটা দেখছো, এই দিকটা ভাই কমপ্লিট করেছে। ভাই বলে এই দিকটা আমার মতন করে তুইও কমপ্লিট কর। আর ভাই আমাকে বলছে কোন লাইটটা দেবো, সাদা লাইটটা ভালো লাগছে না লাল লাইটটা ভালো লাগছে। তো আমি বললাম লাল লাইটটাই বেশি ভালো লাগছে, অন্ধকার করলে না খুব সুন্দর লাগছিলো আমি তো যখন দেখেছিলাম। তো তোমাদেরকে বললাম যে আমি ক্লেগুলো দেবো, তো এখন ক্লেগুলো দিয়ে দিচ্ছি ভাইয়ের মতন দেখে দেখে, ভাই যেরকম দিয়েছিল। আর এখন তো আমরা ছাদেই বসে আছি, প্রায় সন্ধে হতে চললো। তো ভাইকে বলছি তাড়াতাড়ি করে পরে বাড়ি চো, কারণ সন্ধে হয়ে গেলে মুশকিল, শিশিরও পড়বে। তো দেখো ফাইনালি আমাদের এখন কমপ্লিট, আর আমরা চলে এসেছি বাড়িতে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। তো তারপরে ভাবলাম ঠাকুরকে একবারে দুলিয়ে নিই। আর ভাই দেখো ঘরটাকে কীরকম সাজিয়েছে, রিবন দিয়েছে, তারপরে তোমার বেলুন দিয়েছে। আমি বললাম কিছু ওকেশন নয়, তবুও তুই এত সাজালি কিসের জন্য? রিবনটা ছিল কাটবি ঠিক আছে, এত সাজানো কিছু দরকারই ছিল না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরাও চলে এলাম কাঁচি নিয়ে কাটতে। এখন রিবনটা কেটে পরে দুলিয়ে নেবো ঠাকুরকে। তোমরাও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই বলবে। আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে ঠাকুরকে একটু দোলাবো দোলনা দিয়ে। তো দোলনা না আমাদের কেনা হয়নি, তো মামনি বলেছিল কিনবে একবার। তো এইটা যখন পড়েছিল তো এটাতে বানিয়ে নিলাম, আবার পরে যখন কেনা হবে তো হবে। তো ঠাকুরকে তো আমরা দুজন দুলিয়ে নিলাম, এবারে একজন একজন করে দোলানোর পালা। এখন আমি দুলিয়ে নিচ্ছি, এবারে দুলিয়ে নিচ্ছে তোমার ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই, দেখা হচ্ছে পরে ভিডিও।